কোরিয়াতে অনেক বেশি জনপ্রিয় এইরকম ছোট ছোট গাছ খাওয়া। মানে এই যে ছোট ছোট গাছ দেখতেছেন না, হ্যাঁ, এগুলো এক একটার এক এক রকম নাম। এটার নাম হচ্ছে সুকজু নামুল। আবার এরকমই দেখতে আর একটা আছে, সেটার নাম হচ্ছে খোং নামুল। তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুকজু নামুল। এই যে গাছটা কিভাবে খাওয়া যায়, ছোট ছোট গাছগুলো কিভাবে খাইতে পারি। প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে দেখবেন যে এর শেকড় আছে, ছোট ছোট শেকড় আছে। সেই শেকড়গুলো যদি আপনি পারেন একটু কেটে দিলেন, তাহলে খুব ভালো হয় রান্না করার সময়। তারপরে পানিতে অন্তত 20 মিনিটের জন্য ঠান্ডা পানিতে এরকম ঠান্ডা পানিতে ভিজায় রাখার পরে দেখবেন এই যে ছোট ছোট এই যে খোসা উঠে আসতেছে। খোসাগুলো আপনি এইভাবে ফেলে দিতে পারেন। 2-3 বার ধোয়া দিলে পরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ধোয়া হয়ে গেলে একটা চালনিতে নিয়ে নেবেন বা একটা বলে নেবেন। ছোট গাছগুলোর নাম যেহেতু সুকজু নামুল, এটাকে মুছিম করা হবে, মানে একটু সুন্দর সাইড ডিশের মতো করা হবে। তাতে প্রয়োজন পড়বে এই যে রসুন ছেঁচা সুন্দর করে কুচি করে নেবেন। তারপরে এই যে ঢেফা, এই ঢেফাটাকেও সুন্দর করে কুচি 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 করে নেবেন। তার সাথে প্রয়োজন পড়বে তেল, ধুলখিরুম, আমরা যেটাকে ধুলখিরম বলি, আমি ইংলিশে লিখে দিচ্ছি। তারপরে বলছি এই ধুলখিরম, এই তেলটা লাগবে। আর যে কোনো লবণ, আপনার ঘরে যে লবণ আছে, খাওয়ার লবণ, যে কোনো একটা পাত্রে বা হাঁড়িতে বা কড়াইতে পানি গরম করবেন। এই পানি গরম করার সময় অবশ্যই অল্প খানিকটা লবণ দিয়ে পানি গরম করবেন। তার ভিতরে ওই যে সুকজু নামুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, সেই সুকজু নামুলটা গরম পানির ভিতর দিয়ে দেবো। খুব বেশি না, 15 থেকে 20 সেকেন্ডের মতো জাল দেবো। এর থেকে বেশি জাল দিলে এমন নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে একটা ভালো লাগবে না। এরকম একটা খুন্তি দেয়া, চামচ দিয়ে, যাই হোক না কেন, ঘুটায় ঠুটায় এটা 15 থেকে 20 সেকেন্ড জাল দিয়ে নামিয়ে নেব একটা চালনিতে। যখন নামাবো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একবারে হাতে নিয়ে, যখন ধোয়া হয়ে যাবে হাতে নিয়ে সুন্দর করে চিপড়ায় একটা বাটিতে নিয়ে নেব সুকজু নামুল। ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন এবং যখন চিপড়াবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিটা না থাকে। একেবারে পানি ফেলে একেবারে 2 হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মুঠো মুঠো করে চিপড়ায় নেবেন। এরকম একটা বলে নিয়ে নেবেন যাতে খুব সুন্দর লাগে দেখতে। এই যে দেখেন হয়ে গেছে সুকজু নামুল। পরবর্তী কাজ, ওই যে রসুন কুচি করে বা ছেঁচা করে রাখছিলাম, সেই ছেঁচা রসুন কুচি করা এইটা দিয়ে দেবো। প্রায় বেশ খানিকটা দিয়ে দেবো, 1 চামচের মতো দিতে পারি বা আধা চামচের মতো দিতে পারি। খুব বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে। আপনি পরিমাণ মতো দেবেন, যে আপনি কতটুকু রসুনের গন্ধ খেতে ভালোবাসেন সেইভাবে দেবেন। তারপরে ধেফা কুচিটা দিয়ে দেবেন। ধেফা কুচি অনেকে দেয় আবার দেয় না, এইটুকু দিলে হবে। তারপরে আমরা চলে যাব ধুলখিরুম, যেটা অয়েলের কথা বলেছিলাম, তেলের কথা বলেছিলাম, ঠিক 1.5 চামচের মতো ধুলখিরুম দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য লবণ দেবো, খুব বেশি লবণ দিব না। খুব বেশি লবণ দিলে কিন্তু একেবারে লবণ পোড়া হয়ে যাবে। আপনারা অবশ্যই এই যে তেল বা লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার স্বাদ মতো দিলে তো হবে না, আপনাদের স্বাদ মতো দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সুকজু নামুলটা খুব বেশিক্ষণ লাগে না করতে, এত বেশি তাড়াতাড়ি হয়ে যায়। কোরিয়াতে এটা খুব বেশি চলে বানছান বা সাইড ডিশ হিসাবে। আমার এই লবণের বোতলে একটু সমস্যা আছে, খুব বেশি পড়ে না, সেজন্য আমি বারবার এরকম করে দিচ্ছিলাম। খুব অল্প অল্প পড়তেছে, আপনারা খুব অল্প দেবেন। তারপরে হাত দিয়ে বা আপনি একটা গ্লাভস পরে সুন্দর করে এটা মাখায় নেবেন। এত সুন্দর করে মাখাবেন, হয়ে গেছে সুকজু নামুল মুছিম। এই মুছিমটা খেতে এত মজা, তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অত্যন্ত মজার সুকজু নামুল। এটা একবার করে দেখতে পারেন ঘরে। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে, কোরিয়ানরা খেতে পছন্দ করে। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনারা যে কোনো এরকম নামুল পাবেন। এই নামুলগুলো খেতে অত্যন্ত স্বাদের এবং মজার। আপনারা এটা ঘরে 2-3 দিন রেখে খেতে পারবেন, কারণ এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ঘরে একবার তৈরি করলে খুব তাড়াতাড়ি বাচ্চারা বা বড়রা খেয়ে নেয়, সুতরাং খুব বেশি দিন থাকে না। আর এইভাবে তৈরি করে একটা সুন্দর পাত্রে দেবেন এবং অবশ্যই শেষে অর্থাৎ তিল, আমরা যে তিলটা খাই কোরিয়াতে, ভাজা তিলটা একটু ছিটিয়ে দেবেন। অনেক লাগবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তিলটা দিলে, কোরিয়ানরা তিলটা দেয়, একটু দেখতে সুন্দর লাগে, মানে সবাই একটু পছন্দ করে। আপনার তৈরি করা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন, 2-3 দিন অনায়াসে খেতে পারবেন। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য।